গুড আফটারনুন বন্ধুরা, আমি কাকলি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এগ পেপার ফ্রাই। অসাধারণ টেস্টি রেসিপিটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। অসাধারণ স্বাদের রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই বানানো। বাড়িতে থাকা যে উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়েছিলাম, তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এখানে আমি তার জন্য প্রথমে 5টা ডিমকে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন এরকম চাকু দিয়ে ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেব। আমার সমস্ত ডিমটা কাটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু লবণ দেবো, অল্প সামান্য একটু লবণ দিয়ে আমি এদিকে কড়াইটার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 3 বড় চামচের 3 চামচ সর্ষের তেল নিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। এটা দিলাম ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। একটু পুরোটা বাটবে না, একটু আধ বাটা করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে তারপরে এখানে ডিমগুলো সব এক এক করে ছেড়ে দেব। দিয়ে ডিমটা এক পাশটা যখন ভালো মতো লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ পাল্টে দেব। এইভাবে আমি সব ডিমগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে 8 থেকে 10টা আমি কারি পাতা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপর 1 চামচ ভরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সুন্দর একটা কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি সামান্য একটু হলুদ দিয়েছি, হাফ চামচেরও একটু কম নুন দিয়েছি। দিয়ে সব ভালো মতো ভেজে নেব। তারপর এখানে আমি 1 চামচ ভরে ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো মতো ভেজে নেব ধনে গুঁড়োটা। নিয়ে সামান্য একটু আমি এর মধ্যে জল দিয়েছি যাতে তলে না ধরে যায় মশলাটা। যেহেতু ধনে গুঁড়োটা পাউডার, ওই জন্য একটুখানি জল দেবে। তারপরে এখানে 1 চামচ ভরে আদা আর রসুনের পেস্ট দিচ্ছি। দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। এবার ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আমার টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমি প্রায় 5 মিনিট মতো আঁচটা কমিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখো চারিদিক থেকে আমি কাছ থেকে দেখালাম তেল ছাড়তে শুরু করেছে। এমন অবস্থায় তোমরা জল দিয়ে দেবে, জলটা একটু কম দেবে, এই রান্নাটা একটু গায়ে মাখা হয়। তো আমি এখানে 1 গ্লাসের একটু কম জল দিয়েছি। দিয়ে যখন আমার গ্রেভিটা ফুটে উঠেছে তখন এখানে ভেজে রাখা ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। আগে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো ফুটে উঠলে ঝোলটা। তারপরে এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো, বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো। তারপরে আমি এখানে ভেজে রাখা সব ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। তারপরে সবশেষে ওপর থেকে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচ গুঁড়ো। ব্যাস। কেমন লাগলো অবশ্যই জানো এগ পেপার ফ্রাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজ তবে আসি, টাটা।